মুসলমান এটা নিয়ে লড়াই করুন। তবে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এটা একটা দিনের দুটো এরা একে অপরের পরিপূরক। যত হিন্দু মুসলমান হবে তত বিজেপি তৃণমূলের লাভ হবে। আমরা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করি হিন্দু মুসলমান, আমরা কি লড়াই করবো তাদের সাথে? আর আমাদের মধ্যে যারা লড়াই করার চেষ্টা করবে তাদেরকে আমরা হিন্দু মুসলমান মিলে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাড়াবো। সুতরাং আন্দোলন বেশি বেশি করতে হবে, ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হবে, ধর্মনিরপেক্ষ আন্দোলন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হবে। কেউ একটু বলছি, আমি দু একদিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। ধৈর্য হারা হলে হবে না, হবে, সব দেখতে পাবেন। দু একদিনের মধ্যে আমি ভিডিও ছাড়বো। তো ধৈর্য হারা হবেন না আপনারা। আপনাদের মধ্যে কেউ মিটিংয়ে ঢুকে হিংসা করার চেষ্টা করবে, সেটা আপনারা পা দেবেন না। কেউ আপনাদের বলুন একটা মসজিদে যদি সোরের গোশ পেয়ে যায়, ফেলে দিয়ে চলে গেল, আপনি আপনার বুদ্ধি নেই, আপনি কি হিন্দুর উপরে অত্যাচার করবেন? সে পাশের হিন্দু করে তো মসজিদে সোর ফেলবে? কেউ একটা মন্দিরে গরুর গোশ ফেলে দিয়ে চলে গেল, পাশের মুসলমানের উপর অত্যাচার করা কি বুদ্ধিমানের কাজ হবে? পাশের লোক কোনোদিন এটা করবে না। হিন্দু মসজিদে শুয়োর ফেলবে না, মুসলমান মন্দিরে গরুর গোশ ফেলবে, কেউ ফেলবে না। এটা কিছু সাম্প্রদায়িক লোক আছে, কিছু সাম্প্রদায়িক লোকেরা আছে, তারা কি করবে? রাজনীতি করার জন্য মন্দির মসজিদে এই ধরনের কাজ করে দিতে পারে। আগামী দিনে এটা করতে পারে, আপনারা উত্তেজিত হবেন না, আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন। হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার মন্দিরে আপনার মসজিদে কেউ এই ধরনের করলে হিন্দু মুসলমান বলবে চ ভাই একসাথে থানায় যাবো, পুলিশকে 12 ঘন্টা 24 ঘন্টা টাইম দেবো। যদি মন্দিরে কে গরুর গোশ ফেলেছে কি মসজিদে কে শুয়োরের গোশ ফেলেছে, যদি না পুলিশ ধরতে পারে, আমরা দু ভাই মিলে হিন্দু মুসলমান মিলে আমরা প্রতিবাদ করবো। বুঝতে পেরেছেন ভাই? হিংসায় আপনারা কেউ জড়াবেন না।